নিন্দিত থেকে নন্দিত। কদিন আগেও তার ফিটনেস নিয়ে, ব্যাটিং ফর্ম নিয়ে, এমনকি ক্যাপ্টেন্সি নিয়েও কটু কথা বলতে ছাড়েনি কেউ। সেই রোহিত শর্মাই এখন ভারতীয়দের নয়নের মণি। হবেনি বা না কেন, আইসিসি ইভেন্টের শিরোপার জন্য ইন্ডিয়ানদের হাহাকার দূর হয়েছে রোহিতের নেতৃত্বেই। ২০১৩ সালের পর টানা ৮ আইসিসি ইভেন্টে খালি হাতে ফিরতে হয়েছে, যার মধ্যে ৩টির ফাইনালে গিয়ে ভেঙেছে হৃদয়। ১১ বছরের খরা কাটিয়ে ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে সে দলটাই টি-২০ বিশ্বকাপে হয় চ্যাম্পিয়ন। গোটা দেশ মেতে ওঠে উৎসবে। এক বছর যেতে না যেতেই ক্যাবিনেটে আরও এক মেজর শিরোপা এনে দিয়েছেন রোহিত। সংযুক্ত আরব আমিরাতে তার নেতৃত্বে এলিট চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে মেন ইন ব্লু, তাই হিটম্যান এখন সেন্টার অফ অ্যাটেনশন। মাঠে তার লিডারশিপ, দলীয় ঐক্যে ভূমিকা কিংবা ক্যাপ্টেন্স লাক, সবকিছুর হিসেবে তাকেই চাইছেন ভক্তরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশিরভাগ সময় বড় ইনিংস খেলতে না পারলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে জ্বলে ওঠেন এই ওপেনার। ফাইনালের মঞ্চে তার ৭৬ রানের ইনিংসটাই হয়ে ওঠে ম্যাচ জয়ী। রোহিত শর্মা যে বড় মঞ্চের খেলোয়াড়। গুঞ্জন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওডিআই ক্যারিয়ারের ইতি টানবেন। সমালোচকদের অনেকে দাবিও তুলেছিলেন এমন। তবে হিটম্যান সবার মুখ বন্ধ করে দেন ৯ মার্চ। ফাইনাল শেষে প্রেস কনফারেন্সে জানিয়েও দেন ওয়ানডে ছাড়ছেন না এখনই। শোনা যাচ্ছে তার ক্যাপ্টেন্সিতেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ মিশনের প্ল্যান সাজানো শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধু 50 ওভার নয়, 5 ডেতেও রোহিতের চাহিদা তুঙ্গে। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও শেষ পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশের লজ্জাও পেতে হয়েছিল তার নেতৃত্বেই। আবার মর্যাদার বর্ডার গাভাস্কার ট্রফিতেও অস্ট্রেলিয়ার কাছে হিউমিলিয়েটেড হয়েছে ইন্ডিয়া। সাদা পোশাকে নিষ্প্রভ রোহিতের ব্যাটও। অনেকেই ভেবেছিলেন হয়তো নতুন কাউকে লঙ্গার ফরম্যাটের দায়িত্ব দেবে বিসিসিআই, কিন্তু ২০২৪ আর ২৫-এর কীর্তির পর এখানেও পুরস্কৃত রোহিত শর্মা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তাকেই দেখা যাবে অধিনায়ক হিসেবে। ভারতীয় গণমাধ্যমের খবর বলছে সবকিছু মিলিয়ে রোহিতের ওপর শতভাগ আস্থা রাখছে বিসিসিআই। সব সতীর্থ আর কোচ গৌতম গম্ভীরের পূর্ণ সমর্থন পাচ্ছেন হিটম্যান। মাকসুম আলম খান, সময় সংবাদ।